চিজ পুলটা একবার দেখো তোমরা, দেখেই লোভনীয় লাগছে। বিভিন্ন ধরনের ইউনিক ধরনের চা তোমাদের সাথে তুলে ধরবো, আরও বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া তো থাকছেই। তো আমরা কিন্তু যে পটগুলো ইউজ করি সেগুলো কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় না, এগুলো একদম ইরানি পট, যেটা আমরা হায়দ্রাবাদ থেকে আনাই, এবং ওগুলো তামা, ব্রাশ, 3-4 ধাতু দিয়ে তৈরি হয়। তো এই যে চাটা আমাদের যে লিকারটা হয় সেটা হেলদি, মানে সেই যে ধাতুর জিনিসগুলো মিশে চাটা দিয়ে তৈরি হয়, সেটা তোমার হেলথের জন্য খুব ভালো। আর ব্লু টি যেটা তোমরা খেলে সেটাও ভেরি গুড ফর হার্ট অ্যান্ড ব্রেন। তোমরা যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবে ব্লু টি খেলে কী হয়। ভেতরে স্টাফিংটা তোমরা দেখে নাও, পুরো ক্রিমি আর চিজি, আর কর্ন পুরো ভর্তি। আরে এ তো ম্যাজিক টি। হ্যালো এভরিওয়ান, আমি বিদিশা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি চলে এসেছি ইরানি চায়ে, চা ইরানি ক্যাফেতে। এটা হচ্ছে চা ইরানি ক্যাফে, নতুন ওপেন হয়েছে, মাত্র 2 সপ্তাহ হয়েছে। ক্যাফেটা কিন্তু জাস্ট ওপেন হয়েও দেখতে পাচ্ছ দাদারা এখন কাজ করছে, আমাদের খাবারটা প্রিপেয়ার করছে, আর আমি জোর করে লাইটগুলোকে জ্বালালাম। আচ্ছা বলো তো, তোমরা কি চা ট্রাই করেছো? দুধ চা, লিকার চা, স্পেশাল টি, কেসার টি, এইগুলোই তো ট্রাই করেছো? আরে হ্যাঁ, আমিও এইগুলোই ট্রাই করেছি। কিন্তু আজকে কিন্তু তোমাদের একটা দারুণ একটা চায়ের সন্ধান নিয়ে চলে এসেছি। বিভিন্ন ধরনের ইউনিক ধরনের চা তোমাদের সাথে তুলে ধরবো, আরও বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া তো থাকছেই। তার মধ্যে স্পেশাল কিন্তু হচ্ছে ইরানি চা, আরও বিভিন্ন চা তো থাকছেই। অর্গ্যানিকভাবে সেখানে চা নাকি তৈরি হয়। আবার শুনে তো বুঝেই গেলে অলরেডি আমাদের খাবার প্রিপেয়ার হওয়া শুরু হয়ে গেছে। তো চলো ততক্ষণ তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই। মেনুটার মধ্যে কিন্তু অনেক বিভিন্ন ধরনের কম্বোও থাকছে, কম্বোগুলো ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। এই হচ্ছে এখানকার মেনু। এখানকার মেনুর প্রাইস শুরু হয় মাত্র 20 টাকা থেকে। লোকেশনটা বলে দিই, ওইদিকে সোজা চলে গেলে হচ্ছে গিয়ে মধ্যমগ্রাম চৌমাথা, আর মধ্যমগ্রাম চৌমাথা থেকে একদম সোজা চলে যাচ্ছিলে বিজয়নগর গেট নাম্বার 1। বিজয়নগর গেট নাম্বার 1-এর একদম সোজা হচ্ছে গিয়ে চলে আসলে এই হচ্ছে এই ক্যাফেটা ইরানি চায়। এটা কি ব্লু টি? হ্যাঁ, এটা ব্লু টি। তুমি কীরকম ব্লু হয়ে যাবে। আরে এ তো ম্যাজিক টি। ফার্স্টেই আমরা ট্রাই করছি ইরানি চাটা, তো চলো ট্রাই করা যাক। ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু। বেশ রিফ্রেশিং আছে, আলাদা টাইপের একটা লাগছে, সিরিয়াসলি বলছি। নেক্সট আমরা ট্রাই করবো ম্যাজিক টি। তোমাদের সামনেই দেখতে পেলে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। বেশ রিফ্রেশিং, এটা বৃষ্টির দিনে কিন্তু এই চাগুলো খেতে দারুণ লাগছে। নেক্সট আমরা ট্রাই করবো হানি লেমন জিঞ্জার টি। তো ট্রাই করা যাক। সেটা কিন্তু চায়ের পরে কিন্তু নেক্সট আমরা ট্রাই করছি পিনাট বাটার মিল্কশেক। তো ট্রাই করা যাক। দারুণ কিন্তু ফ্লেভার আসছে পিনাটের, দারুণ। কিন্তু শেক বলো আর চা বলো, প্রতিটা ড্রিঙ্কস কিন্তু দারুণ এখানকার। তো তোমরাও আসো, এখানকার চা ট্রাই করো আর ড্রিঙ্কসগুলোও ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি কিন্তু বারাসাত মধ্যমগ্রামের মধ্যে ফার্স্ট টাইম কুলার পিজা ট্রাই করছি। চিজ পুলটা একবার দেখো তোমরা, দেখেই লোভনীয় লাগছে। তাড়াতাড়ি কথা, বেশি কথা না আরে कहना क्या चाहते हो না বলে তাড়াতাড়ি আমি মুখে দিই। দারুণ, কিন্তু সত্যি দারুণ, অসাধারণ লাগছে। আমি নেক্সট আরেকটা বাইট নেব। এক একটা বাইটে হেভেন লাগছে।
সত্যি অসাধারণ হয়েছে, বেস্ট ছিল। হ্যাঁ, ক্রিস্পি চিকেন একটা, মানে প্রতিটা খাবার অসাধারণ লাগছে। নেক্সট আমরা ট্রাই করছি কিন্তু ক্রিস্পি চিকেন। ওপরের কোটিংটা দারুণ ক্রিস্পি আর ভেতরে পুরো চিকেনটা সফট আছে। ট্রাই করি। মিউনিস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছে। যারা হেলথ কনসিয়াস আছো তাদের জন্য এই ক্যাফেটা হাইলি রেকমেন্ডেড রইলো। চলো খেতে খেতে দাদার সাথে কয়েকটা কথা বলে নেওয়া যাক। তোমাদের মেনু আবার লঞ্চ হবে? হ্যাঁ, রিলঞ্চ হচ্ছে, কারণ আমাদের 227টা আইটেম আছে এই মেনুতে। ওকে। তো আমি দেখছিলাম যে এই যে এখানে আমাদের এই জায়গাটা আছে ক্যাফে, হ্যাঁ, তো আমরা দেখছিলাম কোন কোন জিনিসের ডিমান্ড এখানে আছে, কোন কোন জিনিসের ডিমান্ড নেই। তো সেইখান থেকে যেগুলো ডিমান্ডেবল আমাদের টপ 15 আমরা বেছেছি, সেটা দিয়ে আমাদের ফাইনাল মেনু হবে। আর এই মেনুতে না কোনো ফিশের আইটেম ছিল না। তো আমি দেখলাম মধ্যমগ্রামে না ভালো মাছের জিনিস খাওয়ার একটা প্রচুর প্রবণতা আছে, এবং মানে বিভিন্ন বড় বড় গ্রুপে লেখা হয় যে আমি ভালো মাছ খেতে পাচ্ছি না। অনেকে বলে আমার এখানে এত ভালো মাছ আছে, আমার ওখানে এত ভালো মাছ আছে। বাট আমি একটাই কথা সবাইকে বলতে চাই, সেটা হচ্ছে ফ্রোজেন, মানে ওই ফ্রোজেন রেখে ওই জিনিস কখনো ওরকম হয় না। আমরা প্রতিটা জিনিস এখানে বানাই আমাদের ওপেন কিচেন, এবং আমাদের সব হাতে হ্যান্ডমেড। মানে ধরো BMW গাড়ি মেশিনে তৈরি হয়েছে, তার একটা দাম, কিন্তু রোলস রয়েস গাড়ি সব কিছু হাতে আঁকা হয়। তো রোলস রয়েস গাড়ি সবাই কিনতে পারে। তো আমরা সব কিছু হাতে আঁকি, আমাদের প্রতিটা আইটেম, প্রতিটা কণা আমাদের নিজেদের তৈরি করা। তো আমাদের টেস্ট তুমি কখনো ওই প্রফেশনাল, মানে যেগুলো হয় প্রফেশনাল ফুড, যেগুলো ফ্রোজেন ফুড বিক্রি করে, আমার কাছে প্রচুর এরকম ফ্রোজেন ফুড কোম্পানি থেকে আসে। আমি এখানে আজ লিখে দেবো যে ফ্রোজেন ফুড নট অ্যালাউড। তো আমরা ইউজ করি না, আমরা সমস্তটা আমরা এখানে তৈরি করি। হ্যাঁ, দাদাদের পুরো ওপেন কিচেন। ঠিক আছে। আর ইরানি চায়ের ব্যাপারটা তুমি জিজ্ঞেস করছিলে। ইরানি চা হচ্ছে যে আমি যেহেতু বাইরে প্রচুর ঘুরেছি, প্রচুর থাকি, আমি নিজে বোম্বেতে থাকি, এখানে খুব কম আসি যেহেতু আমার বাড়ি মধ্যমগ্রামে। তো আমরা বোম্বেতে বা পুনাতে বা তুমি হায়দ্রাবাদে গেলে দেখবে যে ইরানি চাই একমাত্র মানে প্রচণ্ড ভাইরাল ফেমাস, মানে ইরানি চা ছাড়া লোকে অন্য চা খাই না। এবার আমি দেখলাম যে বহু বছর ধরে কলকাতায় চা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু না মানে তুমি কোথাও চা খেয়ে না স্যাটিসফাই হই না আমরা। ঠিক আছে। আমি কিন্তু বাঙালিরা এত সুইট হয় যে চা খেয়ে তারা কখনো ঘুরে বলে না যে মা তোমার চাটা এরকম কেন। তুমি খাবে 5 টাকা 10 টাকা 15 টাকা 20 টাকা যাই খরচা, তুমি মানে ভরাক্রান্ত মন নিয়ে তাকে কিছু না বলেই বাড়ি চলো। কিন্তু খাবার যদি এখানে কিছু হয়, তুমি সাথে সাথে তাকে বলবে খাবারটা এটা কেন ছিল না ওটা। কিন্তু চা নিয়ে বাঙালিদের কোনো প্রবলেম নেই, চা নামে তুমি যা বেঁচে দিচ্ছ লোকে তাই খেয়ে নিচ্ছে। ঠিক আছে। কিন্তু ইরানি চায়ের কনসেপ্টটা একদম অন্যরকম। ইরানি চায়ে 10 লিটার দুধ যতক্ষণ না 6 থেকে 5 লিটার আসবে ততক্ষণ সেই দুধটা চায়ে ইউজ হয়। তো আমরা সকালবেলা সেটার প্রিপারেশন করি প্রচুর। আমাদের এখানে আমাদের চায়ের প্রচণ্ড প্রেস, মানে সকাল থেকে। তো এবারে সেই আরেকটা জিনিস হচ্ছে চা যখন থেকে খাওয়া হয়, মানে এনশিয়েন্ট সময় থেকে চা কিন্তু একটা হেলথ ড্রিঙ্ক হিসাবে খাওয়া হয়। আজকে কমার্শিয়াল যুগে চাটা আর হেলথ ড্রিঙ্ক নেই, সেটা মানে হেলথ খারাপ করার জন্য বলা হয়, লিভার খারাপ করার জন্য চা। তো আমরা কিন্তু যে পটগুলো ইউজ করি সেগুলো কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাওয়া যায় না। এগুলো একদম ইরানি পট, যেটা আমরা হায়দ্রাবাদ থেকে আনাই, এবং ওগুলো তামা, ব্রাশ, 3-4টে ধাতু দিয়ে তৈরি হয়। তো এই যে চাটা আমাদের যে লিকারটা হয় সেটা হেলদি, মানে সেই যে ধাতুর জিনিসগুলো মিশিয়ে চাটা দিয়ে তৈরি হয়, সেটা তোমার হেলথের জন্য খুব ভালো। আর ব্লু টি যেটা তোমরা খেলে সেটাও ভেরি গুড ফর হার্ট অ্যান্ড ব্রেন। তোমরা যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবে ব্লু টি খেলে কী হয়। আর আমরা চেষ্টা করি বেশিরভাগ খাবারটাকে মানে হেলথের কথা খেয়াল রেখে যাতে মানুষ ভালো খেয়ে যায়, এটাই আমাদের কনসেপ্ট। আমরা কোনো প্রচার করিনি, আমাদের কোথাও ব্যানার নেই, কিচ্ছু নেই। বাট যারা ভালো খেতে ভালোবাসে তারা এখানে আমাদের রেগুলার কাস্টমার। সো থ্যাংক ইউ দাদা, তোমাদের দোকানে এসে খুবই ভালো লাগলো। আর প্রতিটা খাবারই খুব সুন্দর, আমি নিজে খেলাম আর খাবারটা শেষও হয়ে গেছে। এখানে আমাদের খাবার অলমোস্ট শেষ সবই। আর সত্যি প্রতিটা খাবার অ্যাফোর্ডেবল, সবথেকে কথা অ্যাফোর্ডেবলের মধ্যে এত ভালো খাবার তোমরা রেখেছো, সত্যি লোকে এমনি আসবে। তার জন্য আমি 5,000 টাকা ব্যানার খরচা করেও কোথাও দিইনি, আর 5,000 টাকা খরচা করে আমার বাজে খাবারটা কোনো ফুড ব্লগার এসে বলবে বাজেটা খেয়ে, মানে ওদেরকে টাকা দিলেই আমি দেখেছি ওরা বাজেটাও খেয়ে বলছে ও কি ফাটাফাটি খেতে। কিন্তু আমি এটা কখনো কারোর সাথে, মানে এটা মানুষকে, বিজনেসম্যানরা মানুষদের ধোকা, সাধারণ মানুষ এত ইনোসেন্ট, এত সুইট, তারা দেখছে যে আমি এটা খাচ্ছি, এত বড় চিকেন এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু তারা কখনো কি ইনগ্রিডিয়েন্ট, মানে সিক্রেটটা ওরা এমনভাবে দেখাচ্ছে যে আমি সব দেখাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওরা কিছুই দেখাচ্ছে না। আসল জিনিস যে কী হচ্ছে, তোমাকে যে কী মাখন, এই যে এত মাখন দিচ্ছে, সেটা যে কী মাখন, তার বিল কোনো রেস্টুরেন্টের মালিক দেখাতে পারবে না, আমরা দেখাতে পারবো। ঠিক আছে। তো আমরা অথেন্টিক জিনিস ইউজ করি আর হেলথের কথা মাথায় রেখে, এবং আমি চাই যারা দর্শক তারাও ভাবুক যে আমরা আমাদের শরীরে কী দিচ্ছি, কারণ তুমি যেটা দিচ্ছ সেটাই কিন্তু পাবে। তাই জন্য আজকে দেখো 90% ঘরে কেউ না কেউ এরকম অসুস্থ, কারো হার্টে প্রবলেম, কারো কিডনিতে প্রবলেম, কিন্তু আগে ছিল না, কারণ আগে আমরা অর্গানিক খাবার খেতাম।
তো আমরা আমাদের পুরো এই কনসেপ্টটাকে অর্গ্যানিক রাখার যতটা পেরেছি চেষ্টা করেছি। এখন অবধি মানে আমাদেরটা পুরোটাই অর্গ্যানিক, ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল, ফ্রেশ আইসক্রিম, ফ্রেশ মোমো, সব কিছু একদম সুপার ফ্রেশ। আমরা কোনো পুরোনো জিনিস হ্যাঁ এক্স্যাক্টলি। এখন দেখছি এখানে কিন্তু আমাদের স্যান্ডউইচটা রেডি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ তোমাদের চোখের সামনে তোমরা যা অর্ডার করবে তোমাদের চোখের সামনে বানিয়ে দেবে। যে পেছনে আমরা কি খাচ্ছি দেখতে পাচ্ছি না ওরকম কোনো ব্যাপার নেই, এটা পুরো ওপেন কিচেন। নেক্সট আমি অর্ডার করেছিলাম কর্ন চিজ স্যান্ডউইচটা। ভেতরে স্টাফিংটা তোমরা দেখে নাও, পুরো ক্রিমি আর চিজি, আর কর্ন পুরো ভর্তি। তো পুরো গরম ধোয়া উঠছে, চলো ট্রাই করি। মাত্র 59-এ এতটা কোয়ান্টিটি আর কতটা চিজি তোমরা দেখলে। এরকম চিজি, এরকম পুরো কর্ন ভর্তি। সো এটাই বলবো তোমাদের, তোমরাও আসো, তোমরাও এসে এখানকার খাবার দাবারগুলো ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।